এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই, এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই, এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই, এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি, এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি, এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরে এমন কোনো ইতিবাচক কাজ করেনি। এগুলো সবই তো সত্যি। প্রশ্ন একটা হয়েছে, বিশেষ করে ধরেন প্রশ্নটা আমি বেশি করে করব, আমি নিজেই ধরে এই আলোচনা যখন হয়েছে, আমি যখন ড্রাফট করেছি তখন নিজেদের মধ্যে কথা বলেছি, কোন ডাইরেকশনে কি সেট করা যেত না, এইটা আমাদের মনে হয় না। মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী বা যতক্ষণই সম্ভব বৈষম্য কমাতে পারি এইরকম সমাজ অর্থনীতি করতে পারি, সেটা তো সত্যি। ওভার দি ইয়ার্স, এক বছরে হয়তো হবে না, একটা সরকারের আমলে হয়তো হবে না, কিন্তু সময় লাগবে। কিন্তু আপনি যখনই যাত্রা শুরু করছেন তখনই মর্নিং উইল শো দি ডে আপনি কোন দিকে যাবেন। এত যে বড় বড় কথা বলেছে সেটা করেনি। ডাক্তার মোশতাক বললেন না, এরা সবচেয়ে বেশি সংস্কার করে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই, অর্থনীতির কোনো সংস্কার নেই, টাস্ক ফোর্সের কোনো দাম নেই, পুলিশের কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না, শিক্ষার উপরে সংস্কারের প্রস্তাবনা নাই, কোনো কমিটি নাই। তো সংবিধানের সরকারটা কি এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেইজ করেছে, ফর আ গভর্নমেন্ট, ফর আ পার্সোনালিটি, মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো। আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না, সবাই আমাদেরকে ডাকছে, আসো তোমাদের কি লাগে, সস্তার জন্য কি করতে হবে, দেশটা বদলাবার জন্য কি করতে হবে, একদম সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে। অথচ দেখলেন এই পাচার করা অর্থ ফিরিয়ে আনবার জন্য ইংল্যান্ডে গেলাম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন, উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলে গেছি, কিরকম করে কি হলো, সবকিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে। এই যে ওই কারণেই না জানেন, আমি আগে আপনাদের বলেছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টা যুক্ত করেছি। আমরা প্রত্যেকবার যখন এটা করি তখন শুধু বাজেট বলি এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে, কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে, একটা বিখ্যাত কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, রাজনীতি তার নিয়ন্ত্রক, রাজনীতি তার পরিচালক, রাজনীতি তার মেন্টর। এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক, সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ, ইন দেয়ার ওন প্রফেশন, কিন্তু রাজনীতিটা বুঝে না, রাজনীতি করে না, তখন তিনি ব্যর্থ হতে বাধ্য। পরিস্থিতিটা সেরকম হয়েছে। তবে তারপরে আমি একটা কথা বলি, রাজনীতির দিকে যাই, একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না, ওই সময় হতে পারবে না। আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজনীতি, একটা দলই খালি বিরোধিতা করে। চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল। উই আর ভেরি হ্যাপি, আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি, আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা নেই, সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে। এমনকি প্রধানমন্ত্রী 2বার জায়গায় 3বার থাকতে পারবেন কি পারবেন না সেটাও আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু করতে পারছি না। কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বুঝতে পারছি না, কথাই বলতে পারছি না, এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি।